আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে বিট্টু রয়েছেন, অপরদিকে অর্ণব রয়েছে। আমি প্রথমেই বিট্টুর কাছে চলে যাবো। বিট্টু, বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তো নেওয়াই হলো না, কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়েছে এরকম কোনো কিছুই তো দেখা যাচ্ছে না। দেখো, কোনো কিছুই দেখা যাচ্ছে না। পুলিশ কার্যত নীরব দর্শক হিসাবে গোটা বিষয়টা চাক্ষুষ করেছে। গতকাল তোমায় যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে 2 ঘন্টা পর পুলিশ সেখানে যায়, যদিও থানা থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব 100 মিটার, অর্থাৎ 100 মিটার পথ অতিক্রম করতে গিয়ে পুলিশের সময় লেগে যাচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ পুলিশের যে সদিচ্ছার অভাব সেটা কার্যত চাক্ষুষ করতে পারছে সাধারণ মানুষ এবং সাংবাদিকরা। আমরা যারা কালকে ঘটনাস্থলে ছিলাম আমরা প্রত্যেকেই লক্ষ্য করলাম। শুধু এখানেই নয়, আজকে যারা প্রোলেতারিয়ান ডিক্টেটরশিপ অর্থাৎ শ্রমিক শ্রেণীর একনায়কত্বকে সামনে রেখে কমিউনিস্ট মুভমেন্ট দেখানোর চেষ্টা করছে, নকশালবাদ ছড়ানোর চেষ্টা করছে গোটা দেশ জুড়ে, তাদের কর্মকাণ্ডের জেরে যারা দিন আনি দিন খায় মানুষ তারা তার ভুক্তভোগী হচ্ছেন, তাদের যে দৈনিক রুটি রুজি সেটা ব্যাঘাত ঘটছে। সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম আজকে, এই চত্বরেই বেশ কিছু অটো ড্রাইভাররা রয়েছেন, অটো চালক রয়েছেন, বাস চালকরা রয়েছেন, তারা বলছেন বিভিন্ন সময় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, তারা সময় মতো অফিস যেতে পারছেন না, তাদের পকেটে টান পড়ছে, তাদের পেটে লাথি পড়ছে। অর্থাৎ এই যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে একটা বিষয় স্পষ্ট, এই আরবান নকশালরা বা শহুরে নকশালরা তারা কি প্রমাণ করতে চাইছেন, তারা কি তাদের এজেন্ডা, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ডিপ স্টেটের প্রচুর টাকা এই মুহূর্তে তাদের হাতে আসছে এবং তারই মাধ্যমে এই দেশকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস চালাচ্ছে। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে প্রশ্ন বিস্তর এবং সবচেয়ে বড় কথা, পুলিশ কি করছিল, পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়েও প্রশ্ন বিস্তর। কারণ 2 ঘন্টা সময় লেগে গেল পুলিশকে পৌঁছাতে ঘটনাস্থলে এবং ঘটনা হয়ে যাওয়ার প্রায় 24 ঘন্টা হতে চলেছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছেন, আমি অর্ণবের কাছে চলে যাবো। অর্ণব, প্রশ্ন তো উঠছে পুলিশ কি করছে, আর এই যে পুলিশের চুপ থাকাটা, একেবারে কার্যত স্পিকটি নট হয়ে যাওয়াটা, তার ফলে কি এই যে দেশদ্রোহীরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে তারা আরো বেশি অনেকটা প্রশ্রয় পেয়ে যাচ্ছে না, আরো বেশি তারা মাথাচাড়া দিচ্ছে না? মধুকল্পিত একবারই প্রথমেই যেটা বলবার কথা, যে রিপাবলিক বাংলায় যখন প্রথম সেই ছবিগুলো তুলে ধরেছিল, যে দেয়াল চিত্র বা দেয়ালে যে লিখনগুলোকে আমরা তুলে ধরেছিলাম, তারপরে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সুমোটো কেস করা হয়েছিল। কিন্তু সেই সুমোটো কেসটা যে করা হলো তার তদন্ত কি হলো এবং সেই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় কি কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেই বিষয়ে যদি দেখা যায়, এখনো পর্যন্ত কিন্তু কেস রেজিস্টার্ড হলেও এখনো পর্যন্ত সেইভাবে পুলিশ সূত্র মারফত কাউকে সেই কেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনাটা কিন্তু এখনো আমাদের নজরে আসেনি বা এখনো পর্যন্ত হয়ওনি। তাহলে সেই কেসটা যে রেজিস্টার্ড করা হয়েছিল সেটা কি কেবলমাত্র লোক দেখানোর জন্য কেস রেজিস্টার করা হয়েছিল, যেখানে আজাদ কাশ্মীরের কথা বলা হয়েছিল বা অন্যান্য বিভিন্ন বিষয়ের কথা বলা হচ্ছিল? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ যদি প্রথম থেকেই অ্যাকশন নিত তাহলে সেক্ষেত্রে হয়তো গোটা বিষয়টিকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে পারতো তারা। গতকালের যে ঘটনা, সেই ঘটনা হয়তো ঘটতো না। যেটা বিট্টু বলছিল 100 মিটারের ডিস্টেন্স, সেটাকে কভার করা কিন্তু যাদবপুর থানার যারা পুলিশ আধিকারিক তাদের কাছে। তুমি আমাদের সঙ্গে থাকো, অর্ণব এবং বিট্টু দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে, দুজনেই থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনিও আমাদের সঙ্গে যোগদান করেছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। গতকাল আমরা দেখেছি যাদবপুরের ছবিতে কিভাবে রিপাবলিকের প্রতিনিধিদের আটকে রেখে কার্যত মারধর করা হলো, সেই মারধরের ছবিটা গোটা দেশ দেখেছে। আর এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তাদের সামনেই ঘটনাটা ঘটে গেল কিন্তু তারা কার্যত চুপ থাকলো। কি বলবেন এই বিষয়ে? কমিউনিস্টদের বা নকশালদের, বিভিন্ন রঙের মার্ক্সবাদীদের যখন কোনো সমালোচনা করা হয় তখন তারা ফাঁসিবাদী বলে তুড়িলাভ দেয়। হ্যাঁ, কারণ ফাঁসিবাদী একটা ওদের খুব একটা চালু গালাগালি। কিন্তু যে আচরণ কালকে আমরা তাদের তরফে দেখলাম সেটা ফাঁসিবাদ থেকে কি কিছু আলাদা? বাস্তবে নয়, এবং সেটাই স্বাভাবিক, কারণ ফাঁসিবাদ আর গাঢ় লাল রঙের কমিউনিজমে কোনো তফাৎ নেই। আমি ফিকে বা গোলাপি রঙের কমিউনিজমের কথা ছেড়ে দিলাম, কিন্তু গাঢ় লাল রঙের মানে সিপিএম, নকশাল, এদের কমিউনিজমে আর ফাঁসিবাদে কোনো তফাৎ নেই, সবকটাই বলপ্রয়োগের ওপর প্রতিষ্ঠিত। যখন আর বাংলার সাংবাদিকরা ওখানে গিয়েছিলেন
তখন তাদের যে কাজ করতে দেয়া হয়নি তাদের মারধর করা হয়েছে, এটা সেই ফ্যাসিবাদেরই প্রকাশ এবং এটা কে দমন করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এটাই হচ্ছে একমাত্র। এই যে যাদবপুর আরেকটা কথা বিশ্ববিদ্যালয়, ভাববার আছে, হ্যাঁ বলুন। যে সমস্ত ছেলেরা এরা ছেলে বা মেয়েরা এরা করছে, হ্যাঁ বলুন আপনি। হ্যাঁ বলুন, আমি বলবো না আপনি বলবেন? আপনি বলুন, যেটা বলছিলেন বলুন। হ্যাঁ, এর ছাড়া আরেকটা কথা ভাববার আছে, এই যারা এখানে এরকম গোলমাল করছে এদের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই। এই মমতা ব্যানার্জির রাজ্যে চপ ভাজা আর তেলে ভাজা পকোড়া করা ছাড়ার কোনো, আর কত ছাত্র চপ ভাজবে আর তেলে ভাজা আর পকোড়ার দোকান দেবে? এসবের সুযোগ নেই বলে এরা মনে করে যে আমরা যদি একটা উৎপটাং কথা বলি বা এরকম উল্টো পাল্টা একটা পোস্টার বানাই যাতে জনসাধারণের নজর কাড়বে, সংবাদ মাধ্যমের নজর কাড়বে, তখন হয়তো আমরা কোনোভাবে একটা কোনো রাজনৈতিক দলে ঢুকে পড়তে পারবো, এরকম একটা কিছু হবে। এইটা হচ্ছে আরেকটা কারণ যে জন্য এরা করেছে, এই অসভ্যতা করেছে। অসভ্যতার যে একটা মানে চরম প্রকাশ হচ্ছে যে ইতরামি, যেটাতে মেয়ে সাংবাদিকদের, মহিলা সাংবাদিকদের প্রতি নোংরা ইঙ্গিত করা, বা নোংরা ইঙ্গিত কেন, নোংরা কথাবার্তা বলা, এটা হচ্ছে স্বাভাবিক মানে ফ্যাসিবাদের একটা অন্য ছাপ আর কি, অন্য কায়দা, যেটাতে মহিলাদের তাদের সম্মান নিয়ে এরকম করা হয়। যে এরকম ধরনের জিনিস আমরা এতেও দেখেছি। আমরা এই বর্তমান মাননীয়ার রাজত্ব দেখেছি। সুজান জর্ডান বলে যখন এক মহিলাকে, অ্যাংলো ইন্ডিয়ান মহিলাকে অসভ্যতা করা হয়েছিল এবং তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছিল, যৌন নির্যাতন করা হয়েছিল, সেই সময় তৃণমূলের একজন এমপি এসে বলেছিলেন ওর তো খদ্দেরের সাথে দর কষাকষি নিয়ে এই সমস্ত কথা হচ্ছে। মানে একটা মানুষ বা একটা দল কতই তোর হলে এরকম কথা বলতে পারে। একটা প্রশ্ন রয়েছে, এই যে দেশদ্রোহী, এই দেশদ্রোহিতার ছাপ তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেখা গিয়েছে। সেই ছবিটাই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি রিপাবলিক বাংলার প্রতিনিধি তুলে ধরেছেন। এই যে দেশদ্রোহীদের মুখোশটা রিপাবলিক খুলে দিয়েছে, সে কারণে কি এই শহুরে নকশালদের এত ভয় রিপাবলিককে, যে কারণে রিপাবলিকের প্রতিনিধিকে এভাবে মারধর করা হলো? না, শহুরে নকশালদের তো ভয় থাকবেই, কারণ শহুরে নকশালরা জানে, অন্তত ভাষাভাবে জানে যে একটা সীমারেখা পার হয়ে গেলে তারপরে বিপদ আছে, তারপরে কেন্দ্রীয় বাহিনী এসে তাদেরকে দেশদ্রোহের অপরাধে জেলে ভরে দিতে পারে। সেই জন্য তারা ওইটা নিয়ে হইচই করে, এই সমস্ত দেশদ্রোহী স্লোগান লিখে হইচই করে সংবাদ মাধ্যমের বা জনসাধারণের নজরে আসতে চায়, কিন্তু এত দূর চায় না যে তাদের জেলে যেতে হবে।